হাই বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ জন্মাষ্টমী সবাইকে। আমাদের বাড়িতে তো গোপাল আছে, তো আমরাও জন্মাষ্টমী করি প্রত্যেক বছর। দেখো, আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি জন্মাষ্টমীর। আমাদের নারকেলের নাড়ু বানাচ্ছিল, তার কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো তালের ফুলুরি বানাচ্ছে বোন, তো ওইটারও তোমাদের সাথে কিছু একটু ক্লিপ শেয়ার করলাম। দেখছেন কত সুন্দর যে তালের ফুলগুলো ভাজা হয়েছে। বোন খুব সুন্দর ভেজেছিল, লাল লাল করে ভেজেছিল, আর নরম ছিল। অনেক জায়গায় এত শক্ত বা চামড়ার মতন হয়েছে, তোকে মানে প্রসাদের পর যখন কাউকে দিই না, তখন নিজেরই খারাপ লাগে যদি কেউ বলে। তো ওটাকে বোন ঠিকঠাকভাবে ব্যালেন্স করেই মেখেছিল আর ভালো করেই ভেজেছিল। দেখতে থাকো তোমরা। আর দেখো আমাদের গোপাল পুরো রেডি হয়ে গেছে। ওকে পুরো তাড়াতাড়ি করে রেডি করিয়েছি। রেডি করিয়ে সকালে ভোগ বসিয়েছিলাম, তখন তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এবার বিকালে যখন ব্রাহ্মণ আসার আগে যখন আমি আবার তাড়াতাড়ি করে রেডি করছিলাম, তখনই তোমাদের সাথে একটু শেয়ার করেছি এটা। দেখো, এটা আমাদের গপু বসে রয়েছে, ওকে সাজিয়েছি। দেখো, দেখে বলো কেমন লাগছে ওকে। আমার তো খুব সুন্দর লাগছিলো, কালকে ওকে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছিলো। আর পাশে আমাদের সব ঠাকুরকে আমি একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমাদের বাড়িতে অনেক পুজোই হয়। একটা আমাদের গোপাল পুজো হয়, কার্তিক পুজো হয়, আমাদের বাড়িতে অনেক রকমের পুজো হয়। তোমাদের একটা একটা করে সব ভিডিও আমি শেয়ার করবো, তোমরা দেখো, ভিডিও দেখে জানিও কেমন লাগছে তোমাদের। আর আমাদের গোপালে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমাকে। ঘরটা যে সাজানো হয়েছিল, কালকে তোর বার্থডে ছিল, তো বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছি। ঘরটা অতটা করতে পারিনি, বাইরেটা আমি করেছিলাম। আমি আর বাবা মিলে বাইরেটাও করেছিলাম ডেকোরেশনটা। বৃষ্টি বসে বলে বাইরের দিকে আমি আর যেতে পারিনি। ভিডিওটাকে নিয়ে যে যাবো, করতেও পারিনি ভিডিওটা বাইরে গিয়ে। প্রসাদ ফোসাদ সব সাজিয়েছিলাম, কারণ ব্রাহ্মণ আসার টাইম হয়ে গেছিলো। কেন কি ব্রাহ্মণ বলেছিল আমাদের 5:30টার মধ্যেও আসবে, তো ডট টাইমেও চলে এসেছিলো 5:30টার মধ্যেই। তো উনি নিজের কাজগুলো গুছিয়ে নিল, যেগুলো যেগুলো ওনার মানে দরকার লাগবে আগে আগে সে নিয়ে গুছিয়ে নিল উনি। দেখো উনি কী করছে। যতটা পেরেছি আমি ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাট কালকে উপোস করেছিলাম, তো অত শরীর দিচ্ছিল না যে আমি এত কাজ মানে ভিডিও করি। এত কাজ করার পর আর ইচ্ছে হচ্ছিলো না ভিডিওটাকে, তাও ভাবলাম যে না একটু শেয়ার করি। দেখো রঙ্গোলির মতন ওখানটা করবে, যেহেতু আমি রঙ্গোলি করিনি, আমি বুঝতে পারি রঙ্গোলি আমাকে করতে হবে। তো উনি এসে নিজেই করে নিল। প্রত্যেক বছর মায়ের সাজায়, কিন্তু এবছর মা সাজাতে পারি, মায়ের শরীরটা তো একটু ভালো ছিল না বলে মা সাজাতে পারেনি। আমি নিজে যতটা পেরেছি করেছি, আমি আর বোন মিলে। দেখো রঙ্গোলির মতো সাজাচ্ছে, লাল কালার দিল, তারপরে এটা সবুজ সবুজ যে কালারটা হয় না একটা, তো ওরকম একটা কালার দিল। উনি পুরো সব কালারগুলো ওখানটাতে দিয়ে দিয়েছে। দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি আমি। যতটা পেরেছি আমি ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার বাড়িতে পুজোটা কেমনভাবে হচ্ছে। জন্মাষ্টমী পুজো সবার বাড়িতেই হয়, কম বেশি সবার বাড়িতেই হয়। হিন্দু ধর্মে আমি জানি সবার বাড়িতে জন্মাষ্টমী হয়। যার বাড়িতে গোপাল থাকে তার বাড়িতেও জন্মাষ্টমী হয়, যার বাড়িতে গোপাল থাকে না সে মন্দিরে গিয়ে বা কারোর বাড়িতে গিয়ে পুজো করে প্রসাদ দিয়ে। বেসিক্যালি তোমাদের একটা কি বলে না, ওটা লগ্ন একটা কি বলে, ওটা এলেই পুজো স্টার্টিং হয়ে যায়। কালকে তো পুরো সারাদিনই ছিল, তো ব্রাহ্মণ আমাদের টাইম 5:30টার টাইমটা দিয়েছিল, তো 5:30 টাইম দিয়েছিল, 5:30টার মধ্যে এসে পুজো স্টার্ট করে দিয়েছে আমাদের। নারায়ণটাকে পাশে রেখেছিল, বন্দে শৈলাসুতাশুতং সিদ্ধিপদং কাম নম এতে গন্ধ পুষ্পং গঙ্গনপত্তায় নম দেবেন্দ্রমৌলি মন্দর মকরন্দ কানম ভজ বিঘ্নগরেন্দ্র চরম ভজ গঙ্গনপত্তা নম পানত্তঙ্গদকায়ং গঙ্গনপত্তায় নম। আমাদের বাড়িতে অনেক রকম পুজো হয়, তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো কি কি পুজো আমাদের বাড়িতে হয়, সব আমি তোমাদেরকে একটা করে শেয়ার করবো। আগে এটা পুজোর মধ্যে পড়ে না বেসিক্যালি, তাও তোমাদেরটাও শেয়ার করেছি আমি। পুজো যা যা হয় আমার বাড়িতে আমি তাও তোমাদের শেয়ার করব। ভিডিওটা কে কোথা থেকে দেখছো, কেমন হচ্ছে আমাকে সব জানিও। ভালো লাগলেও আমাকে বলো, খারাপ লাগলেও বলো, বা একটু ভিডিও যদি কোনো চেঞ্জেস করতে হয় সেটাও আমাকে বলো। দেখো আমি নতুন ইউটিউবার, তো আমি ঠিক বলতে পারবো না, আমাকে একটু বলো নিশ্চয়ই।
দেবায় ওম আমাদের বাড়িতে সব পুজো ইনি করে, যে ব্রাহ্মণ মশাই আছে ইনি আমাদের বাড়িতে সব পুজো করে। ছোট পুজো মানে ছোটোখাটো করেও যদি আমরা কোনো রকম পুজো করি তো আমরা তাতেও ওনাকে ডাকি, আর যদি একটু ভালো করে পুজো করি তো আমরা তাতেও ওনাকেই ডাকি। উনি আমাদের বাড়িতে সব পুজো আছে উনি করে। দৈবতম নারায়ণে শ্রী বিষ্ণুবে নমঃ সর্বমঙ্গল পচ্ছন্দে শ্রী বিষ্ণুবে নমঃ ওং এই দানন্দ দেবায় ওং দেবাং পারত্যগণকায়ং ভয়েসে আমার কোনো রকম কিছু অনেক কিছু আমার জানা নেই এখানে, আমি যা দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেটা জানি সেটা বলছি, যেটা জানি না সেটা তোমাদেরকে দেখে দেখে আমি শেয়ার করছি। ভয়েস ক্লিপটা আমি তখন ভয়েস দিতে পারি, তো এখন আমাকে ভয়েসটা বসাতে হচ্ছে। ওং শ্রীং লক্ষ্মী দেবীং নমঃ পানেত্তগণকায়ং শ্রীং লক্ষ্মী দেবীং নমঃ এদানং নবিদং সদানং খণ্ডপালমলাদি শ্রীং লক্ষ্মী দেবীং নমঃ মিষ্টং শ্রীং লক্ষ্মী দেবীং নমঃ রুচি সুজিং সমদানং শ্রীং লক্ষ্মী দেবীং নমঃ এষ ধূপায়ং শ্রীং লক্ষ্মী দেবীং নমঃ এষ দীপায়ং শ্রীং লক্ষ্মী দেবীং নমঃ এতে গন্ধ পুষ্পং দেবায়ং শ্রীষ্ণতং গুরুবে নমঃ পানেত্তগণকায়ং গুরুবে নমঃ এদানং খণ্ডপালমলাদি শ্রীং গুরুবে নমঃ মিষ্টং শ্রীং গুরুবে নমঃ রুচি সুজিং সমদানং গুরুবে নমঃ মিষ্টং নবিদং ওপগণং গুরুবে নমঃ ধূপায়ং গুরুবে নমঃ দীপায়ং গুরুবে নমঃ এদানং স্থানীয়দকায়ং ওম ক্লীং আমি সেটাও নিই না, আমি পুরো একদম নির্জলে উপোস করে থাকি, উপোস করে পুজো দিই। আমার ওরকম করে পুজো দিতে খুব ভালো লাগে। ওম শ্রীবিষ্ণুতং ওং ক্লীং রে দাবৈ নমঃ ওং ক্লীং শিরস্য সংক্লীং শিখাবসরং ক্লীং কবচায়ং ওং ক্লীং নেত্যাবসরং ক্লীং কায়তালয়স্তরে স্বাহা ওং ক্লীং অষ্টাং ক্লীং তজিনমসং ক্লীং মদমদমসরং ক্লীং অনমিতং ক্লীং কনষ্টপং বসং ওং ক্লীং কায়তালয়স্তরে স্বাহা ওং নমঃ শ্রীবিষ্ণুতং ক্লীং শ্রীকৃষ্ণ গন্ধং মলগফল দেবায় নমঃ এদানং দেবায় ওং শ্রীবিষ্ণুতং ওং নারায়ণে শ্রী বিষ্ণুবে নারায়ণে নমঃ ক্লীং শ্রীকৃষ্ণ মলগফল দেবায় নমঃ ওং পঞ্চভূষতি দত্তমঙ্গনে মানমতি চঞ্চললেকে নমঃ কিঙ্কিনি হারি বলহার নূপুরঞ্চঙ্গ পরাকম নমঃ ন্যৎপদলশ্মং জসদানন্দনন্দন গোপিকানন্দন পরমহম ওং নমঃ গোপালাকম নমঃ এদনং পানত্তগদকায়ং ওং গোপালাকম নমঃ এদনং খণ্ডপালমলাদি গোপালাকম নমঃ এদনং ঈশ্বরং গোপালাকম নমঃ রুচি সুজিং সম্পদানং বলগোপাল দেবায় নমঃ এদনং খণ্ডপালমলাদি বলগোপাল দেবায় নমঃ ওং এদনং দেবং পুরং সম্পদানং বলগোপাল দেবায় নমঃ ধূপায় ওং বলগোপাল দেবায় নমঃ দীপাং বলগোপাল দেবায় নমঃ ওং বিশ্বম তস্যাদ্য ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমং তিথৌ বর্ষোত্তপনদেশনং সাদিনা দেবতা সর্বমঙ্গলা পচ্ছন্তি পূর্বক কমনাত দেবায় ওং শ্রী বিষ্ণু দেবতাম নংরম্মায়ন গত্যস্নানদত্তদাশস্যং সাদিনা দেবতা সর্বমঙ্গলা পচ্ছন্তি দেবায় শ্রী বিষ্ণু দেবতাং ক্লীং শ্রী বিষ্ণু গোবিন্দং মলগফলদেব পূজং সংকল্প তীর্থনস্তু ওং আলম্মায়ন গত্যস্য সূর্যদত্তদাশস্যং সাদিনা দেবতা সমঙ্গল পচ্ছন্তি মলগফলদেব পূজং সংকল্প তীর্থনস্তু। এবার দেখবে আমরা এখানে অঞ্জলি দেব বলে ওইটা দিদিকে যে শাড়ি পরে আছে, আমি আছি, পাশেরটা আমার বোন আছে। অঞ্জলি দেবো বলে এখন সে হাতটা এসে করে নিলাম আমরা অঞ্জলি দেবো। আরতি করছে, আরতি করছে গোপালের। আরতির সময়টা সত্যি খুব ভালো লাগে। কারণ কি ওখানে বাবাও ছিল না, আমি যতটা পেয়েছি ক্যামেরাতে দেখাবার চেষ্টা করেছি, তখন আমি অঞ্জলি দিতে গেছি কী করে বা দেখাবো, ওই জন্য আমি ফোনটা রেখে এখানে আমাদের পুজোটা দিয়ে দিই। যখন বাবা ছিল তখন বাবা ক্যামেরা ধরেছে, তারপরে আবার আমি ধরেছি ক্যামেরা, বোন ধরেছে ক্যামেরা, তারপরে ওটা আমরা নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে আমরা ভিডিওটা করে রেখেছি, তাই তোমাদের আমরা জিনিস শেয়ার করতে পারি। এখানে টাটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভিডিওটা আমি একটু পরে পোস্ট করে দিচ্ছি, এটা দেখে নিও। ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই। আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে।